বিস্কুট পিঠা বানিয়েছিলাম অনেকগুলো, আর ভিডিওতে দেখাচ্ছি মাত্র কয়েকটা। তাহলে বুঝেন অবস্থা। এই বিস্কুট পিঠাগুলো এতটাই মজাদার যে ভাজতে ভাজতে আমি অনেকগুলোই খেয়ে ফেলেছি। কি তাহলে তো রেসিপিটা অবশ্যই দেখতে হবে, তাই না? এই বিস্কুট পিঠা বানানোর জন্য একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি একটি ডিম, দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। একটি হ্যান্ড উইক্স দিয়ে ডিমের সাথে চিনিটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যাচ্ছে। একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে, তাহলে কিন্তু চিনিটা খুব ভালোভাবে মিশে যাবে। আপনারা চাইলে চিনিটাকে ব্লেন্ডার জারে দিয়ে গুঁড়ো করেও ব্যবহার করতে পারেন। চিনিটা যখন গলে যাবে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/3 কাপ সয়াবিন তেল। এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ ময়দা, চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ। এবার হাত দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর আমার কাছে মনে হচ্ছে এই ব্যাটারটা একটু পাতলা হয়েছে, তাই আমি এখানে আরও 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ময়দা। সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এতে করে এই বিস্কিট পিঠাগুলো খুব ভালোভাবে ফুলে উঠবে। আবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এই বিস্কিট পিঠার গোলাটা একদম পাতলাও করা যাবে না, আবার একদম শক্তও করা যাবে না। কীরকম করতে হবে জাস্ট এই ভিডিওটা দেখেই বুঝতে পারবেন। খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি। এবার সবগুলো উপকরণ অ্যাডজাস্ট হওয়ার জন্য আমি 5 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। 5 মিনিট রেস্টে রাখার পর এই ব্যাটারটা কিন্তু অনেকটা অ্যাডজাস্ট হয়ে গিয়েছে, আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আমি হাতটা ক্লিন করে হালকা একটু তেল লাগিয়ে নিয়েছি, আর এখান থেকে অল্প অল্প করে এই ডোটা নিয়ে এভাবে একটু গোল করে নিয়েছি। তারপর একটা নাইফের উল্টো সাইড দিয়ে আমি এরকম একটু ডিজাইন করে নিচ্ছি। ডিজাইনটা খুবই সহজ, একবার দেখলেই শিখে নিতে পারবেন। এভাবে সবগুলো পিঠা ডিজাইন করে আমি তেলে ভেজে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করতে পারেন। তেলটা যখন একদম কুসুম গরম থাকবে ওই পর্যায়ে দিয়ে দিতে হবে। তেলটা বেশি পরিমাণে গরম করে এই পিঠাগুলো ছাড়লে তাহলে পিঠাগুলো খুব দ্রুতই কালার চলে আসবে আর ভেতরে কাঁচাই থেকে যাবে। তাই কুসুম গরম তেলে এই পিঠাগুলো ছাড়তে হবে, আর চুলা আঁচটাকে একদম নিভু নিভু অবস্থায় রেখে এই পিঠাগুলো ভাজতে হবে। বিস্কিট বলেন আর পিঠা বলেন, যেটাই বলেন না কেন, খেতে কিন্তু ভীষণই মজাদার। সবগুলো বিস্কিট পিঠা আমি একইভাবে ভেজে নিচ্ছি। সবগুলো বিস্কিট পিঠা একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তো সবগুলো পিঠা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আর দেখতেই পাচ্ছেন এগুলো জাস্ট কতটা সুন্দর লাগছে। এই বিস্কিট পিঠাগুলো খেতে ভীষণ মজাদার। বাইরেটা খুবই ক্রিসপি আর ভেতরটা সফট। আপনি চাইলে এই বিস্কিট পিঠাগুলো সংরক্ষণ করেও খেতে পারবেন। আমার আজকের এই বিস্কিট পিঠার রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লাগলে অবশ্যই একবার হলে বাসায় ট্রাই করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।